হ্যালো ভিউয়ার্স, ইয়াদবস ইংলিশ ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজ দুর্গাষ্টমী, সকলকে জানাই দুর্গাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আসন্ন চাকরির পরীক্ষাতে তোমরা সফল হও, মা দুর্গার কাছে এই প্রার্থনা করি। আজকের এই ক্লাস স্পেশালি তাদের জন্য যারা আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবলের মেইন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, পাশাপাশি যারা অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারাও মন দিয়ে শেষ অব্দি ক্লাসটা দেখো। আজকের এই ক্লাসে 2018 সালে ডাব্লিউবিপি কনস্টেবল মেইন পরীক্ষার ইংরেজি প্রশ্নগুলো তোমাদের সামনে সলভ করব। শুধু সলভ করব, উত্তর বলবো এমনটা নয়, প্রত্যেকটা উত্তর তোমাদের কাছে আমি এক্সপ্লেন করব। তো তোমরা প্রত্যেকেই ক্লাসটি মন দিয়ে শেষ অবধি দেখো। তোমরা জানো ডাব্লিউবিপি কনস্টেবল মেইন পরীক্ষার 85টি প্রশ্নের মধ্যে 25টি ইংরেজি প্রশ্ন থাকে এবং কোশ্চেনের সিরিয়ালগুলো সাফলিং করা থাকে, এমনকি অপশনসগুলো সাফলিং করা থাকে। তাই কোশ্চেনের সিরিয়াল ও অপশনের সিরিয়াল একটির সাথে অপরটি মেলে না। তো আমি যে কোশ্চেনটা সংগ্রহ করতে পেরেছি সেই প্রশ্নপত্রের 1 নম্বর প্রশ্নটি ইংরেজি প্রশ্ন ছিল। প্রশ্নটি আছে, চুজ দ্য ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ইজ মোস্ট সিমিলার ইন মিনিং টু দ্য ইডিয়মস ফ্রেজ প্রিন্টেড ইন বোল্ড অ্যাজ ইউজড ইন দ্য সেন্টেন্স। প্রশ্নে মোটা করে লেখা যে ইডিয়ম বা ফ্রেজ আছে তার সাথে নিচের কোন শব্দগুচ্ছের মানে একই। কোশ্চেনটি আছে, ইফ আ জোক ফলস ফ্ল্যাট নোবডি থিংকস ইট ইজ ফানি। ফলস ফ্ল্যাটটা বোল্ড করা আছে, এর মানে নিচের কোন শব্দগুচ্ছের সাথে মিলছে দেখি। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, ইফ আ জোক ফেলস টু প্রডিউস দ্য ইন্টেন্ডেড ইফেক্ট নোবডি থিংকস ইট ইজ ফানি। নেক্সট, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স, ইউ নিড টু ক্লিন ইউর শুজ প্রপারলি। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, ইউর শুজ নিড টু বি ক্লিন প্রপারলি। কেন উত্তরটা হচ্ছে, এখানে এই সেন্টেন্সের নিড হচ্ছে একটা মোডাল ভাব, আর এই ভয়েস চেঞ্জটিতে প্যাসিভ করার সময় বাই ইউ আর লেখার দরকার নেই, বাইটা উজ্জ্বল রাখা হয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ইউর শুজ নিড টু বি ক্লিন প্রপারলি। এই সেন্টেন্সের নিড হ্যাজ বিন ইউজড অ্যাজ এ মডেল। তারপর ডিরেকশন দেওয়া আছে, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর প্রিপোজিশন। মাই সিস্টার অ্যান্ড ড্যাশ আর প্লিজ টু অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, আই। মাই সিস্টার অ্যান্ড আই আর প্লিজ টু অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন। এই সেন্টেন্সে পার্সনের অর্ডারটা খেয়াল করবে, মাই সিস্টার হচ্ছে থার্ড পার্সন, আই হচ্ছে ফার্স্ট পার্সন। যখন তিনটে পার্সনই পাশাপাশি লিখতে হয় তখন 2-3-1 ফর্মুলা ফলো করতে হয়, 2-3-1 অর্ডার ফলো করতে হয়। অর্থাৎ প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন না থাকলে থার্ড পার্সন ফার্স্ট পার্সন, থার্ড পার্সন না থাকলে সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সন। এই অর্ডারটা ফলো করতে হয় সাধারণ নিয়মে। আমার প্রোনাউনে ক্লাসে এই অর্ডারটা সম্পর্কে বলা ছিল এবং এটাও বলা ছিল কোনো সেন্টেন্সের এরর কারেকশন করতে গেলে এই অর্ডারটা জেনে রাখা জরুরি। নেক্সট, সচিন ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ মি। এখানে যে অপশনগুলো আছে সেগুলোর মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি, বিসাইড মি, আমার পাশে। নেক্সটটা হতে পারতো যদি মি এর আগে টু থাকতো, নেক্সট টু মি হতে পারতো, কিন্তু টু যেহেতু নেই তাই এই অপশনগুলোর মধ্যে বিসাইড হবে। নেক্সট, আ থরো সার্চ অফ দ্য এয়ারক্রাফট ওয়াজ ক্যারিড ড্যাশ ইন দ্য এয়ারপোর্ট। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ, আউট। ক্যারি আউট এটা একটা ফ্রেজাল ভাব যেটা মানে হচ্ছে পালন করা, সম্পাদন করা, ক্যারি আউট। তাহলে সেন্টেন্সটা হচ্ছে, আ থরো সার্চ অফ দ্য এয়ারক্রাফট ওয়াজ ক্যারিড আউট ইন দ্য এয়ারপোর্ট। আউট ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দেয়ার ড্যাশ এনি মেসেজ ফ্রম মাই ফ্রেন্ড সিন্স হি মুভ টু দিল্লি। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, হ্যাজেন্ট বিন। অনেকে ভুল করে হয়তো ইজিন করতে পারে, ইজিনটা কেন হবে না দেখো, এখানে সিন্স দিয়ে একটা টাইম উল্লেখ আছে, পিরিয়ড অফ টাইম উল্লেখ আছে। যখন আমরা কোনো সেন্টেন্সের টাইম উল্লেখ করি সিন্স বা ফর দিয়ে, সাধারণত আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি, কিন্তু নেগেটিভ সেন্টেন্সে ইট ইজ প্রেফার টু ইউজ পারফেক্ট টেন্স। সেই জন্য সঠিক উত্তর হবে হ্যাজেন্ট বিন। দেয়ার হ্যাজেন্ট বিন এনি মেসেজ ফ্রম মাই ফ্রেন্ড সিন্স হি মুভ টু দিল্লি। নেক্সট, হি শোজ গ্রেট অ্যাবিলিটি ড্যাশ ম্যাথমেটিক্স। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, ইন ম্যাথমেটিক্স। হি শোজ গ্রেট অ্যাবিলিটি ইন ম্যাথমেটিক্স। এখানে অ্যাবিলিটি জায়গায় গুড থাকলে অ্যাট হতো, গুড অ্যাট হয়, মনে রাখবে, গুড অ্যাট হয়, ব্যাড অ্যাট হয়, অ্যাবিলিটি ইন ম্যাথমেটিক্স। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড। নিচের অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক বানান লেখা আছে। অপশন এ সঠিক স্পেলিং করা আছে, LIEUTENANT। এখানে স্পেলিংয়ের সাথে উচ্চারণ ঠিক মিলবে না, উচ্চারণটা এবং স্পেলিংটা ভালো করে খেয়াল করবে। লেফটেন্যান্ট স্পেলিংটা আছে LIUTENANT, উচ্চারণ হচ্ছে লেফটেন্যান্ট, একটা ফয়ের উচ্চারণ আসছে লেফটেন্যান্ট।
তো এটা হচ্ছে সঠিক স্পেলিং। নেক্সট, চুজ দ্য ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ইজ মোস্ট সিমিলার ইন মিনিং টু দ্য ইডিয়মস ফ্রেজ প্রিন্টেড ইন বোল্ড অ্যাজ ইউজড ইন দ্য সেন্টেন্স। আগে একটা এরকম কোশ্চেন করা হলো, অর্থাৎ মোটা করে যে ইডিয়ম বা ফ্রেজ লেখা আছে তার সাথে নিচের কোন শব্দগুচ্ছের অর্থগত মিল আছে। ফার্মার্স হ্যাভ ক্রাইড উলফ ইন দ্য পাস্ট বাট দিস টাইম এগ্রিকালচার ইজ ইন আ ক্রাইসিস। ক্রাইড উলফ, তোমরা একটা গল্প নিশ্চয়ই পড়েছো, এসএমস ফেবলে। একটি রাখাল মাঠে গিয়ে বাঘ এসছে চিৎকার করে। প্রথম দিন গ্রামবাসীরা গিয়ে দেখে কোনো বাঘ নেই, সে মজা করতে এটা করেছিল। দ্বিতীয় দিনও তাই। তৃতীয় দিন যখন সত্যি করেই বাঘ এসেছিল তখন গ্রামবাসীরা সাহায্য করতে এগিয়ে আসেনি। তো সেইখান থেকে এই ক্রাইড উলফ ইডিয়মটা ডেভেলপড হয়েছে। এখানে সঠিক অপশন হবে টু গিভ ফলস অ্যালার্ম। টু গিভ ফলস অ্যালার্ম। নেক্সট, out of the four alternatives suggested, select the one which best expresses the same sentence in indirect speech. অর্থাৎ ন্যাশন চেঞ্জ করতে বলেছে। I said to him, why are you working so hard? এখানে কোশ্চেনে ডিরেক্ট স্পিচটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো আমরা জানি ডিরেক্ট স্পিচ প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে ইনডিরেক্ট স্পিচে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। এখানে সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। তো দেখা যাক কোনটা উত্তর হয়। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। I asked him why he was working so hard. এখানে খেয়াল রাখবে ইনডিরেক্ট স্পিচে কিন্তু আর কোশ্চেন রূপ থাকবে না, অর্থাৎ হোয়াই ওয়াজ ইউ হবে না। ডিরেক্ট স্পিচে কোশ্চেন রূপ থাকে, ইনডিরেক্ট স্পিচে কোশ্চেন রূপ থাকে না। এখানে এটি একটি ক্লজ হয়ে যায়, তাই ডব্লিউএইচ এর পরে হেল্পিং ভার্ব বসাবে না, ডব্লিউএইচ এর পরে সাবজেক্ট বসাবে। নেক্সট, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স। দার্জিলিং গ্রোস টি, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ করতে হবে। সঠিক উত্তর হবে অপশন এ, টি ইজ গ্রোন ইন দার্জিলিং। টি ইজ গ্রোন ইন দার্জিলিং। এটা খুব সহজ ছিল। নেক্সট, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স। দ্য ইনভিজিলেটর ওয়াজ রিডিং আউট দ্য ইনস্ট্রাকশনস। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে সর্বদাই একটা এক্সট্রা হেল্পিং ভার্ব বসাতে হয়। ইনডিপেন্ডেন্ট টেন্সে বি ভার্ব বসে, কন্টিনিউয়াসে বিং যুক্ত হয়, আর পারফেক্টে বিং যুক্ত হয়, BEEN। তো এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্সে আছে, একটা এক্সট্রা হেল্পিং ভার্ব বিং যুক্ত হবে। তো সঠিক উত্তর কোনটা দেখে নিই। সঠিক উত্তর অপশন সি, দ্য ইনস্ট্রাকশনস ওয়ার বিং read out by the invigilator। রিড প্রেজেন্ট ফর্মে থাকলে রিড উচ্চারণ হয়, কিন্তু পাস্ট আর পাস্ট পার্টিসিপেল ফর্মে থাকলে রেড উচ্চারণ হয়, বানানটা একই থাকে। তাহলে সঠিক উত্তর হলো দ্য ইনস্ট্রাকশনস ওয়ার বিং রেড আউট বাই দ্য ইনভিজিলেটর, অপশন এ। নেক্সট, চুজ দ্য ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ইজ মোস্ট সিমিলার ইন মিনিং টু দ্য ইডিয়ম ফ্রেজ প্রিন্টেড ইন বোল্ড অ্যাজ ইউজড ইন দ্য সেন্টেন্স। আগের মতো এই প্রশ্নটি আছে, বোল্ড লেখা যে ইডিয়ম ফ্রেজটা আছে তার সাথে নিচের কোন শব্দগুচ্ছের অর্থগত মিল আছে। দ্য ডক্টর সেড দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ টার্ন দ্য কর্নার। তো টার্ন দ্য কর্নারের কোন মানেটা এখানে হবে। সঠিক উত্তর হবে অপশন সি, দ্যাট দ্য পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার, অর্থাৎ বিপদমুক্ত। তো টার্ন দ্য কর্নার মানে হচ্ছে কোনো বিপদকে পেরিয়ে আসা, বিপদমুক্ত। তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, আউট অফ দ্য ফোর অল্টারনেটিভ সাজেস্টেড সিলেক্ট দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য সেম সেন্টেন্স in indirect speech। আবার একটি নয়া সেন্টেন্স, দ্য পিয়ন সেড টু হিজ অফিসার প্লিজ ফরগিভ মি। এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, তাই লিঙ্ক আর টু যোগ হবে। দেখা যাক কোনটা সঠিক উত্তর। সঠিক উত্তর হবে অপশন বি, দ্য পিয়ন রিকোয়েস্টেড হিজ অফিসার টু ফরগিভ হিম। লিঙ্ক আর যোগ হলো টু। ইম্পারেটিভ সেন্টেন্সে লিঙ্ক আর হিসেবে টু যুক্ত হয়। ইন্ডোগেটিভ সেন্টেন্সে ইয়েস নো কোশ্চেন হলে ইফ বা হোয়েদার যুক্ত হয়। ডব্লিউএইচ কোশ্চেনে কোনো লিঙ্ক আর থাকে না। বাকি সব সেন্টেন্সে লিঙ্ক আর সাধারণত দ্যাট থাকে। Next, out of the four alternatives, choose the one which can be substituted for the given word sentence। কোশ্চেনে যে শব্দগুচ্ছটি আছে তার যা মানে নিচের কোন মানেটির সাথে পরিপূরক। ইনক্যাপেবল অফ মেকিং এরর্স, অর্থাৎ যে ভুল করতে পারে না, ভুল করে না। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, ইনফ্যালিবল। ইনফ্যালিবল মানে হচ্ছে যে ভুল করে না, যার ভুল হয় না, সংশয়াতীত। নেক্সট, ডিরেকশনটা আছে, read each sentence to find out whether there is any grammatical error in it. The error, if any, will be in one part of the sentence. The number of that part is the answer. If there is no error, the answer is 4. Ignore missing punctuations, if any. অর্থাৎ যদি ভুল থাকে একটি পার্টই ভুল থাকবে, দুটো পার্টে ভুল থাকবে এমনটা নয়। আবার কোনোটায় ভুল নাও থাকতে পারে, সেখানে নো এরর, ডি হবে রাইট অ্যান্সার। অর্থাৎ 4 নম্বরটি হবে রাইট অ্যান্সার। তো দেখা যাক কি আছে সেন্টেন্সে। সাম উইটনেস সেড দ্য গ্রেনেড ওয়াজ থ্রোন ফ্রম আ মোটরসাইকেল, while others said
ইট ওয়াজ লবড অ্যাট দ্য চেক পোস্ট ফ্রম আ মুভিং কার। তো তিনটে পার্ট আছে আর 4 নম্বর পার্টে নো এরর আছে। এখানে যে সেন্টেন্সটি আছে এখানে কোনো এরর নেই। সাম উইটনেস সেড দ্য গ্রেনেড ওয়াজ থ্রোন ফ্রম আ মোটরসাইকেল while others said it was lobbed at the check post from a moving car। তো এই সেন্টেন্সে কোনো ভুল দেখতে পাচ্ছি না, কোনো ভুল নেই। তো অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট, একই ডিরেকশন, এরর ডিটেক্ট করতে হবে। কনজিউমার্স আর সেড টু বি স্পয়েলড ফর চয়েস অ্যাজ স্মার্টফোন মেকার কম্পিট উইথ ওয়ান অ্যানাদার উইথ ফ্ল্যাগশিপ লঞ্চেস অ্যাট অ্যাট্রাকটিভ প্রাইসেস। এখানে যেটা দেখতে পাচ্ছি পার্ট 2তে একটু ভুল আছে। ভুলটা কীরকম? অ্যাজ স্মার্টফোন মেকার কম্পিট, হয় এখানে স্মার্টফোন মেকার্স কম্পিট হতো, নয়তো করা যেতে পারে স্মার্টফোন মেকার কম্পিটস। যেহেতু স্মার্টফোন মেকার এখানে সিঙ্গুলার নাউন আছে তাহলে ভাবটা সিঙ্গুলার ভাব হতে হবে, তো কম্পিটস হতে পারতো, কম্পিটস নেই। বা কম্পিটটাকে প্লুরাল ভার্বে রেখে স্মার্টফোন মেকার্স অর্থাৎ সাবজেক্টটাকে প্লুরাল করা যেত। তো এখানে এটা ভুল আছে। তো সঠিক উত্তর হবে অপশন বি, যেহেতু পার্ট 2তে ভুল আছে। নেক্সট, মনসুন দিস ইয়ার ইজ এক্সপেক্টেড টু অ্যারাইভ অন দ্য ইন্ডিয়ান মেনল্যান্ড 5 days লেটার দ্যান দ্য নর্মাল ডেট। এখানে যেটা দেখতে পাচ্ছি পার্ট 3তে একটু ভুল আছে। সঠিকটা হবে 5 days লেটার দ্যান দ্যাট অফ দ্য নর্মাল ডেট, একটা দ্যাট অফ যুক্ত হতো। তো পার্ট 3তে ভুল আছে। তো সঠিক উত্তর হবে অপশন সি, পার্ট 3তে যেহেতু ভুল আছে। নেক্সট, একই এরর কারেকশন, টকিং অ্যাবাউট হিজ পদ্মশ্রী অ্যাওয়ার্ড। এখানে আমি ইচ্ছাকৃতই পদ্মশ্রী বললাম না, এটা ভারতীয় শব্দ, বাংলা শব্দ, তাই পদ্মশ্রী বললাম। ডু নট প্লিজ টেক মি আদারওয়াইজ। টকিং অ্যাবাউট হিজ পদ্মশ্রী অ্যাওয়ার্ড, দ্য অ্যাক্টর সেড হি ডিডন্ট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট ইট অ্যাজ দেয়ার ওয়ার পিপল ইন দ্য ইন্ডাস্ট্রি হু ডিজার্ভ ইট মোর দ্যান হিম। আবার পড়ছি, টকিং অ্যাবাউট হিজ পদ্মশ্রী অ্যাওয়ার্ড, দ্য অ্যাক্টর সেড হি ডিডন্ট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট ইট অ্যাজ দেয়ার ওয়ার পিপল ইন দ্য ইন্ডাস্ট্রি হু ডিজার্ভ ইট মোর দ্যান হিম। এখানে যেটা দেখতে পাচ্ছ পার্ট 3তে দুটো ভুল আছে। যেহেতু সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে সেহেতু ইন দ্য ইন্ডাস্ট্রি হু ডিজার্ভ হবে না, হু ডিজার্ভড হতো, হু ডিজার্ভড পাস্ট ইনডেফিনিটে হতো। আর একটা ভুল হচ্ছে মোর দ্যান হিম হবে না, মোর দ্যান হি, সাবজেক্টিভ কেস হবে। তো সঠিক উত্তর হবে অপশন সি, পার্ট 3তে যেহেতু ভুল আছে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, দ্য পুলিশ টিম প্যাট্রোলিং দ্য এরিয়া টুক দ্য ভিকটিম টু হসপিটাল হোয়ার হি ওয়াজ ডিক্লেয়ার ব্রড ডেড। এই সেন্টেন্সে তোমরা হয়তো ভুলটা বুঝতে পারছো। এই সেন্টেন্সও পার্ট 3তে ভুল আছে। হোয়ার হি ওয়াজ ডিক্লেয়ার ব্রড ডেড, এখানে ডিক্লেয়ারটা যেহেতু এটা প্যাসিভে আছে, এটা প্যাসিভে আছে, প্যাসিভে তো ভার্বের পিপি ফর্ম বসে, থার্ড ফর্ম বসে, তো হোয়ার হি ওয়াজ ডিক্লেয়ার্ড ডি যোগ হবে, হোয়ার হি ওয়াজ ডিক্লেয়ার্ড ব্রড ডেড। যেহেতু সেন্টেন্সটা প্যাসিভে আছে সো ভার্বটা প্যাসিভে থাকতে হবে, ভার্বের 3 নম্বর ইউজড হবে, ভার্বের পিপি ফর্ম ইউজ হবে। তাহলে সঠিক উত্তর কোনটা? পার্ট 3 যেহেতু ভুল আছে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, choose the word or group of words which is most similar in meaning to the idiom's phrase printed in bold as used in the sentence। এরকম কোশ্চেন আগেও করা হলো, বোল্ড লেখা যে ইডিয়ম ফ্রেজ আছে তার সাথে নিচের কোন শব্দগুচ্ছের অর্থগত মিল আছে। সি পেড আ ফ্লাইং ভিজিট টু মুম্বাই টু সি হার এইলিং ফাদার, এইলিং ফাদার অসুস্থ বাবা। তো আ ফ্লাইং ভিজিট এটা ইডিয়মটা আছে, এখানে সঠিক মানে কোনটা হবে? অপশন বি হবে সঠিক উত্তর, আ ভেরি শর্ট ভিজিট, অল্প সময়ের জন্য, ক্ষণিকের জন্য যে ভিজিট, আ ভেরি শর্ট ভিজিট। তো সঠিক উত্তর অপশন বি। নেক্সট, আউট অফ দ্য 4 alternatives চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন ওয়ার্ড সেন্টেন্স। কোশ্চেনে যে শব্দটি আছে নিচের শব্দগুলোর মধ্যে কোনটি তার পরিপূরক? দ্যাট হুইচ ইজ আনক্লিয়ার, আনক্লিয়ার মানে যেটা পরিষ্কার নয়, অপরিষ্কার বা স্পষ্ট নয়, অস্পষ্ট। সঠিক মানে কোনটা হবে? ডাউটলেস, আনসার্টেন, কন্ট্রোভার্সিয়াল, অ্যাম্বিগুয়াস। সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যাম্বিগুয়াস মানে অস্পষ্ট বা দ্বৈত অর্থ। কোনো একটি কথা দুটি অর্থ হলে সেটাকে অ্যাম্বিগুয়াস বলা হয়। তো এখানে অ্যাম্বিগুয়াস মানে অস্পষ্ট, আনক্লিয়ারের সাথে সাবস্টিটিউট করা যেতে পারে। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড। সঠিক স্পেলিং কোনটাতে লেখা আছে? সঠিক স্পেলিং লেখা আছে অপশন সি, টেম্পোরারি, TEMPORARY, টেম্পোরারি। বাকি যে শব্দগুলো আছে কোথায় ভুল আছে বলো তো? ম্যান্ডেটরি, শেষে TARY আছে, TORY হবে। সার্কুলেটরি একই, শেষে TARY হবে। রেগুলেটরি, শেষে TARY আছে, TORY হবে। তাহলে সঠিক স্পেলিং লেখা আছে অপশন সি, টেম্পোরারি। নেক্সট, আউট অফ দ্য 4 alternatives চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন ওয়ার্ডস সেন্টেন্স।
তো কোশ্চেনে যে ওয়ার্ড বা সেন্টেন্সটা আছে নিচের কোন শব্দটি তার পরিপূরক? ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, যে বিচার থেকে পালিয়ে যায়, অর্থাৎ বিচারের আওতায় যাতে না আসতে হয় সেই জন্য পালিয়ে যায়, পলাতক। এর সঠিক উত্তর হবে অপশন এ, ফিউজিটিভ। ফিউজিটিভ মানে হচ্ছে যে অ্যারেস্ট এড়ানোর জন্য বা বিচার এড়ানোর জন্য যে পালিয়ে যায়, যে পলাতক হয়, তাকে বলে ফিউজিটিভ। নিচের শব্দগুলো মানে দেখে নাও একবার। কনভিক্ট আসামি, অ্যাকিউজড অভিযুক্ত, প্রিজনার বন্দি বা কয়েদি। নেক্সট, in this question the first and the last sentences of paragraph are numbered as SI and S6. The rest of the paragraph is split into 4 parts and named P, Q, R and S. These 4 parts are not given in their proper order. Read the sentence and find out which of the 4 combinations is correct. এখানে প্যারাগ্রাফ লেখা আছে, S1 অর্থাৎ প্রথম সেন্টেন্সই প্যারাগ্রাফে প্রথমেই থাকবে, S6 অর্থাৎ শেষ সেন্টেন্সটি প্যারাগ্রাফের শেষে থাকবে। মাঝের যে 4টে সেন্টেন্স আছে এগুলো অর্ডারলি লিখতে হবে, মাঝের যে 4টে পার্ট আছে সেটা অর্ডারলি লিখতে হবে। তো এখানে সঠিক অর্ডার কোনটা হবে দেখে নাও। স্নেকস আর দ্য মোস্ট ফিয়ার্ড অফ অল রেপটাইলস। তারপরে হবে এস, মেনি পিপল আর কিল্ড বাই স্নেকস ইন ইন্ডিয়া অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড। তারপরে হবে পি, সুপারস্টিশন অ্যান্ড ইগনোরেন্স প্রিভেন্টস প্রপার ট্রিটমেন্ট। তারপরে হবে আর, স্নেক ইজ নট আ সোর্স অফ ফিয়ার অ্যান্ড হার্ম। তারপরে হবে কিউ, ইট ইজ অলসো বেনিফিশিয়াল টু ম্যান। তারপরে S6 যেটা আছে, মেডিসিনস আর মেড ফ্রম ইটস পয়জন। তাহলে সঠিক অর্ডারটা হলো SPRQ, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ছিল 2018 WBP কনস্টেবল মেন পরীক্ষার 25টি ইংরেজি কোশ্চেনের সলিউশন। যারা আপকামিং WBP মেনের জন্য প্রস্তুতি নিচ্ছ বা অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আশা করি তাদের কাছে এই ক্লাসটি ভীষণ হেল্পফুল হবে। ইংরেজিতে একদম বেসিক থেকে শুরু করে চাকরি পরীক্ষায় সাফল্য পাওয়ার লক্ষ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থাকো। দেখা হবে পরের ক্লাসে। পুজো সবার ভালো কাটুক। বাই।